সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, মানুষদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা এই কথা স্বীকার না করবে, এই কথা না বলবে, হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষেরা এই কথা না বলবে, এই কথার সাক্ষী প্রদান না করবে যে একমাত্র এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল, এই কথা যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত মানুষদের সাথে আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। 2 নাম্বার, ওয়ায়ুকিমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না করবে। 3 নাম্বার, যতক্ষণ পর্যন্ত তারা যাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের জন্য যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। ওই সমস্ত অনুষ্ঠানে দেখা যায় বড় লোকরা বড় লোকদেরকেই দাওয়াত দেয়, গরিবদেরকে দাওয়াত দেয়। এটা আমাদের সমাজের বাস্তবতা। গরিবরা ইচ্ছা করলেও ভালো খাবার খাইতে পারে না, ইচ্ছা করলেও ভালো হোটেলে যেতে পারে না। কিন্তু আজকে আমরা যদি কোনো অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে দেখা যায় গরিবদেরকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়, তাদেরকে দাওয়াত করা হয় না। আর যদি দেওয়াও হয় তাহলে দেখবেন ফকিরের মতো সে যেখানে খায় সেখানে না দিয়ে উঠোনে অথবা মাঠে কোনো এক জায়গায় খুব অবহেলার সাথে দেওয়া হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় না, আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলতেছেন তারা ওই দিন আফসোস করবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা গরিব মিসকিনদেরকে আহার দিতাম না, তাদেরকে খাবার খাওয়াইতাম না। এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকা দরকার। ধনী বানাইছেন আল্লাহ, আবার তিনি গরিবও বানাইতে পারেন। তিনি যেমন আমাকে সম্পদ দিয়েছেন আবার ফকিরদের মতো আমাকে বানাইতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। এই জন্য সেটা খুব সতর্কতার সাথে খেয়াল করা, কোনো মানুষকে অবহেলা না করা। এমনও হতে পারে আমি বড় লোক, আমার অনেক ধন সম্পদ আছে, আমি নেতা হতে পারি, অনেক কিছু হতে পারি, কিন্তু ওই রিকশাওয়ালা ব্যক্তিও আমার সাথে সম্মানিত হতে পারে যদি সে নামাজি হয়, যদি সে রাত্রে ইবাদত গুজারি হয়, তাহলে আমার চাইতে তার সম্মান আল্লাহর কাছে বেশি হইতে পারে। এই জন্য কোনো মানুষকে অবহেলা করতে নাই, মানুষদেরকে অবহেলা করতে নাই, তুচ্ছ-তাচ্ছিল্য করতে নাই। মুসলমান 3 নম্বরে জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, তোমরা কেন জাহান্নামে আসলা? 3 নম্বরে তারা জবাব দিবে, ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। এটাও আছে না নাই? আসেনি সমালোচনা। সমালোচনার একটা মজলিস পাইলে খুব সুন্দর করে আরেকজনকে এড হয়, আর নুন মশলা আরেকটু যদি দরকার হয় একটু বাড়াইয়া দেওয়া হলেও এই সমালোচনার মজলিস যেটা, এই মজলিসে কি আমরা নুন মশলা দিয়ে তাদের সাথে আরো ভালো করে শুনি। এটা আসে না নাই? আজকে সমালোচনা হাঁটতে বইতে চলতে ফিরতে সব সময় সমালোচনা অন্যের, নিজের কোনো সমালোচনা নাই, আত্মসমালোচনা নাই, শুধুমাত্র অন্যের ব্যাপারে সমালোচনা। এই সমস্যা সেই সমস্যা, হাত বাঁকা, পা বাঁকা, চোখ বাঁকা, চেহারা এই, কাপড় চোপড় এই, শুধু শুধু মানুষকে আমরা সমালোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই সমালোচনা থেকে যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। তাহলে তৃতীয় যে এই কারণে জাহান্নামে যাবে, 3 নাম্বার কারণটা কি? যে যারা সমালোচনা করে, সমালোচকদের সাথে মিলে আমরাও সমালোচনায় শরীক হইতাম, এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। 4 নাম্বার, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, এবং আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। 4 নাম্বার যে কারণ, যে মারা গেলে তো সব শেষ, মারা যাওয়ার পরে আবার কোথায় আল্লাহ উঠাবেন, কিয়ামত হবে, জাহান্নাম আছে, কবরের শাস্তি আছে, এই সবগুলো আমরা বিশ্বাস করতাম না। এই জন্য আজকে আমরা জাহান্নামী হয়েছি। আর এই সব কাজগুলো করতে করতে হাত্তা আতানাল ইয়াকিন, তখন আমাদের সামনে মৃত্যু হাজির হয়ে গেছে। তাহলে 1 নম্বরে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম, জাহান্নামে যাওয়ার প্রথম যে কারণ সেটা কি?
নামাজ ছেড়ে দেওয়া। জাহান্নামে যাওয়ার প্রথম কারণ নামাজ ছেড়ে দেওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ ত্যাগ করা ঈমানদার এবং বেঈমান কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হচ্ছে নামাজ ত্যাগ করা। قال النبي صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة। আল্লাহর হাবিব বলেন যে একজন মুসলমান, একজন ঈমানদার এবং বেঈমান কাফেরদের মধ্যে পার্থক্যকারী আমল হলো নামাজ। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিবে ওই ব্যক্তি এবং ঈমানদার মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া মানে সে কুফরি করলো, নামাজ ছেড়ে দিল মানে সে কাফের হয়ে গেল। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ফাইযা ফাআলু যালিকা আসমু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম ওয়া হিসাবুহুম আলাল্লাহ। আল্লাহর হাবিব বলেন উমিরতু আন মুকাতিলান নাস, আমি মানুষদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি, মানুষদের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত তারা এই কথা স্বীকার না করবে, এই কথা না বলবে হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যতক্ষণ পর্যন্ত মানুষেরা এই কথা না বলবে, এই কথার সাক্ষী প্রদান না করবে যে একমাত্র এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই এবং আমি আল্লাহর রাসূল, এই কথা যতক্ষণ পর্যন্ত তারা সাক্ষ্য প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত মানুষদের সাথে আমি যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। 2 নাম্বার ওয়া ইউকিমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম না করবে। 3 নাম্বার যতক্ষণ পর্যন্ত তারা যাকাত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদের জন্য যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। কতক্ষণ? আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত মানুষ এই সাক্ষ্য প্রদান না করবে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। 2 নম্বরে নামাজ কায়েম না করা পর্যন্ত, যাকাত প্রদান না করা পর্যন্ত। আর এই সমস্ত কাজ যদি সে সম্পাদন করে তখন তার জান মাল আমার পক্ষ থেকে নিরাপদ থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম। যখন সে এই সমস্ত কাজ করবে অর্থাৎ 1 নাম্বার আল্লাহকে এক বলে স্বীকার করবে, তার সাথে কাউকে শরীক মানবে না। 2 নাম্বার আল্লাহর রাসূলকে আল্লাহর রাসূল হিসেবে মানবে। 2 নম্বরে নামাজ কায়েম করবে। 3 নম্বরে যাকাত প্রদান করবে। এই সমস্ত কাজ এবং মুখের স্বীকৃতি সাক্ষ্য প্রদান যদি করে তখন তার জান মাল আমার পক্ষ থেকে নিরাপত্তা পাবে। এরপর আল্লাহ রাসূল বলেন তবে ইল্লা বিহাক্কিল ইসলাম, ইসলামের বিষয়সমূহ ব্যতীত, কারণ সেগুলো ওয়া হিসাবুহুম আলাল্লাহ, সেগুলো হচ্ছে তার কাছে তার দায়িত্ব। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আদেশপ্রাপ্ত হয়েছেন, আদিষ্ট হয়েছেন যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েম করা না হবে, যতক্ষণ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধে লেগে থাকা। আমরা এই কাজ করিনি। আমি আগে আরেকদিন বলছি যে শুধু আমি নামাজ পড়লে হবে না, আমার ডানে বামে যে সমস্ত মুসলমানরা আছে নামাজ পড়ে না তাদেরকে হাতে পায়ে ধরে তাদেরকে নামাজে আনা, এই দায়িত্বটা শুধুমাত্র আমি আগে একদিন বলছি মনে হয় যে শুধু তবলিগ ওয়ালাদের দায়িত্ব না, প্রত্যেক মুসলমানের দায়িত্ব হলো যে আমার আরেক মুসলমান
ভাই, নামাজ না পড়ে সে জাহান্নামের অধিকারী হয়ে যাবে, নামাজ না পড়ে সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। আমার মুসলমান ভাই হিসাবে আমি এটা বরদাস্ত করতে পারবো না। এই জন্য নামাজের দাওয়াত দেওয়া, নামাজের প্রতি তাকে সব সময় ইনভাইট করা, দাওয়াত দেওয়া। মুহতারাম হাজিরিনে কেরাম, এই নামাজ বড় গুরুত্বপূর্ণ। এই নামাজ না পড়লে আপনার নাম আর ইমানদারের খাতায় থাকবে না। এই জন্য যারা আওয়াজ শুনতেছেন, আজকে জুমাবারে যে পরিমাণ মানুষ হয়, আসলে তো প্রত্যেক ওয়াক্তে এই পরিমাণ মানুষ হওয়ার কথা ছিল। যে শুধুমাত্র জুমার নামাজে মানুষদের এই উপস্থিতি শুধুমাত্র আমাদের মসজিদে না, বাংলাদেশ বলেন, বিশ্ব বলেন, জুমাবারে যে পরিমাণ মুসল্লি হয়, ওই সমস্ত মুসল্লি তো প্রত্যেক ওয়াক্ত হওয়ার কথা ছিল। কিন্তু দেখা যায় জুমার নামাজের সময় মসজিদ 3 তলা 4 তলা পর্যন্ত ভরপুর, আসরের নামাজে প্রথম তলা পর্যন্ত কোনো মতে মুসল্লি হয়। এটা বড় আফসোসের বিষয়। এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা নামাজ ত্যাগ করবো না।